হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। উইকেন্ডে দোলে ছুটিতে সবাই বাড়িতে থাকায় আমরা সবাই মিলে কলকাতা আউটিং এ বেরিয়ে পড়েছি আজকে। আসতে হবে না, তুমি আসার জায়গা না, তুমি স্টেশনটা বসো। আদি আমরা আজকে সবাই মিলে কলকাতা ভিজিট করতে বেরিয়েছি। তার মধ্যে আমরা মাদার ওয়াক্স মিউজিয়ামে এসেছি। আদি রেডি? কি কি দেখবে ওখানে? উইকেন্ড থাকায় পার হেড 150 টাকার টিকিট কেটে ভেতরে ঢুকি, আর আদি তো ফ্রিতে ঢুকলো। মাদার ওয়াক্স মিউজিয়ামের ভিতরে ঢুকে সবার প্রথম মহাত্মা গান্ধী এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে দেখি। একটু ভিতরে ঢুকতেই আমরা দেশের পলিটিক্যাল লিডার এবং বিশ্বের সেরা সায়েন্টিস্টদের দেখি। একটু একটু সামনের দিকে এগিয়ে যেতে ক্রিকেটার, ফুটবলার এবং সঙ্গীত শিল্পীদের ওয়ার্কস দেখি। মিউজিয়ামে কিছু কিছু ওয়ার্কস অবিকল এক করেছে, কিন্তু কিছু কিছু ওয়ার্কস একটু 19-20 হয়েছে। সুমন আমাদের সবার ফেভারিট বলিউডের ভাই মানে সাল্লু ভাইকে দেখে দাবাং স্টাইলটা করেই ফেললো। টিয়া, তিন্নি, ডিস্কো ডান্সার মিঠুন তার সাথে ছবি তুলছে দেখে আদিও ছবি তুলতে চলে গেল। ছবি তুলতে হলে চুপ করে দাঁড়াতে হয় সেটাও বুঝে গেছে এই ছোট্ট বেবিটা। সত্যজিৎ রায়ের ওয়ার্কস দেখে নিচে নেবে হলিউড স্টারদের দেখি। একদিকে দিদিরা ছবি তুলছে আর একদিকে আদি দুষ্টুমি করছে। হন্টেড রুম থেকে বেরিয়ে আদি বিদ্যাসাগর মহাশয়ের সাথে ছবি তুলছে। লক্ষ্মী সোনার মতো চুপ করে দাঁড়িয়ে ছবি তুলছে। আর একটু এগিয়ে গিয়ে কই মিল গিয়া জাদুকেও দেখতে পাই। মোটু, পাতলু, ছোটা ভীমের সাথে ছবি তুলে মিস্টার বিনকে হ্যালো বলে অ্যাভেঞ্জার্সদের সাথে ছবি তুলতে এগিয়ে যাই সবাই। মাদার ওয়াক্স মিউজিয়ামটা বেশ ভালোই ছিল, আমরা খুব এনজয় করেছি, আমাদের সাথে আদিও খুব এনজয় করেছে। মাদার ওয়াক্স মিউজিয়াম দেখে আমরা এখন আপসাইড ডাউন হাউসে এসেছি আজকের দিনটা আর একটু এনজয় করতে। পার হেড 240 টাকার টিকিট কেটে ঢুকি। টিকিটের প্রাইস ভালোই হাই। একটা ফ্ল্যাটকে এইভাবে সাজিয়েছে এরা। তবে একটা কথা বলে রাখি, এখানে কেউ পার্সোনাল কার নিয়ে এলে পার্কিং এর একটু প্রবলেম হতে পারে। আর আমরা দুপুরে এখানে আসায় ফাঁকাই ছিল, আর ফাঁকা জায়গা দেখে আদি খুব দৌড়াদৌড়ি করছে। আপসাইড ডাউন হাউসে সবাই এক এক করে নানা পোজ দিয়ে ভিডিও ও ছবি তুলছি। হাউসটা ফাঁকা থাকায় ব্যাগটাকে রেখে আমরা ছবি তুলছিলাম, কিন্তু আমি যাতে ব্যাগটার কথা ভুলে না যাই তাই আদি ব্যাগটাকে আমাদের কাছে নিয়ে আসছে। গুড বয় আমার।
ফাঁকা থাকায় ফটো সেশন কমপ্লিট করে 2:05 ওখান থেকে বেরিয়ে 2:10 গাড়িতে উঠে পড়েছি লাঞ্চ করতে যাওয়ার জন্য। 1 ঘন্টাও থাকা হয়নি আপসাইড ডাউন হাউসে। হাতারিতে আমরা সবাই ফার্স্ট টাইম আসি, তবে এর অনেকগুলো ব্রাঞ্চ আছে। হাতারির মেনু কার্ড দেখে এখানকার ফেমাস প্যান ফ্রাইড চিলি ফিশ, মিক্সড চাউমিন, মঙ্গোলিয়ান চিকেন আর গার্লিক চিকেন তন্দুরি রুটি অর্ডার দিই। খাবার আসার ফাঁকে আদি দিদির সাথে দুষ্টুমি করছে। একসাথেই সবকটা খাবার আমাদের টেবিলে আসে। সবকটা খাবার সত্যি দুর্দান্ত খেতে, তবে স্পেশালি আমার প্যান ফ্রাইড চিকেন ফিশ এবং মঙ্গোলিয়ান চিকেনটা দুর্দান্ত লেগেছে। আমাদের দেখা দেখি আদি লাঞ্চে নুডলস খেলো এবং নুডলস খাওয়া কমপ্লিট করে শেষে হাতে মৌরি নিয়ে মৌরিও খাচ্ছে। হাতারিতে আমাদের লাঞ্চ কমপ্লিট। এবার আমরা স্নো পার্কে যাব, কারণ হাতে এখনো টাইম আছে, সবে 3:30 বাজে। তো এবার বেরোনো যাক। অ্যাক্সিস মলে স্নো পার্ক আছে। পার পার্সন পার আওয়ার 500 টাকা করে টিকিট। 3 জনের টিকিট কেটে জ্যাকেট, বুট ও গ্লাভস পরে স্নো পার্কের ভিতরে ঢুকি। এখানে সত্যি ভীষণ ঠান্ডা, যেন মনে হচ্ছে সিমলা বা কাশ্মীরে চলে এসেছি। এখানে 2টো রাইড আছে, এক এক করে রাইডে চেপে বরফ নিয়ে একটু মাস্তি করছি সবাই। টার্কিশ আইসক্রিম পার্লার দেখে আমি আইসক্রিম নেবার গেমটা খেলতে শুরু করি। আইসক্রিম পার্টি করে মল থেকে বেরিয়ে পড়ি। আজকের মতো আউটিং এখানেই শেষ। আজকের দিনটা বেশ ভালোই কাটলো, হই হুল্লোড় মজায় ভর্তি ছিল। এখন সন্ধে না বিকেল 5টা হয়েছে। তো এবার টায়ার্ড হয়ে পড়েছি, এবার বাড়ি ফিরে যাব। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি।
দেখা হবে আবার অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।